সবাই দেখেছে। আখেরে নবী তার জুব্বাখানা হযরত ওয়াইস কারনী আল্লাহির রাহমাকে পাঠিয়ে বলছে, বলে দিও জুব্বাটা পরিধান করে আমার উম্মতের জন্য যেন মাগফিরাতের দোয়া করে। জোরে বলেন। সাহাবাদেরকে দিলেন না কেন? আর আমরা সেজে গুজে দেওয়া না। জুম্মার দিন মসজিদে গেলে মনে হবে ফেরেশতা আসতেছে, সেজে গুজে মনে করি। আবার এত অহংকার হয়, আমি জুব্বা পরেছি কম বড় হয়েছি নাকি? এক জাররা যদি রিয়া অহংকার এসে যায় যে আমি 5 ওয়াক্ত নামাজি, জুম্মার নামাজ মে হাজি, আমি গাজি, শেষ শেষ। আবার সেই বায়াতটাও দেখতে হবে হাতে ধরে করছে না পাট্টা ধরে করতেছে। কোরআন কি বলছে? গাউস পাক দস্তগীর, খাজা বাবা দস্তগীর। দস্তগীর মানে হাত पकड़ने वाला। আজকে দেখি পাট্টা গির, পাট্টা पकड़ने वाला। কোরআনের খেলাফ তো অনেক রকম ভেজাল আসবে। তার মানে কি বড় বড় জাতের লোক যারা বড় বড় বাদশা, ওই দলীয় ছোট জাতের হাতে হাত দিতে চায় না, লে পাট্টা ধর, এটাই কি হাত গন্ধ হয়ে যাবে? নাকি অন্য কোনো কারণ? নাকি আল্লাহর হাত এটা নয়? হযরত ওয়াইস কারনী আলাইহির রাহমা সম্পর্কে হযরত ওমরকে বলছে, ওমর, আমার নবী বলছেন, কখনো তোমার সঙ্গে যদি ওয়াইসের সাক্ষাৎ হয়, যদি কোনো সময় হযরত ওয়াইস কারনীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়, তো ওমর তার কাছ থেকে তোমার মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। ওয়াইস তাবেঈ, উমর সাহাবী, খলিফা দ্বিতীয়, তাকে বলছেন নবী যে ওয়াইসের কাছ থেকে তোমার মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। তার মানে ওমর গুনাহগার আছে, মাগফিরাত চাইতে তাকে বলে যার গুনাহ থাকে, আর ওয়াইস আর সেই গুনার জন্য ক্ষমার জন্য দোয়া চাই যার গুনাহ নাই। সর্বনিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকরিয়া জানাই, যিনি তার বরগুজিদা পয়গম্বর হুজুর পুরনুর সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে হযরত আদম শফিউল্লাহ আলাইহি সাল্লাতু ওয়াসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যুগ যুগ ধরে নবী রাসূল আউলিয়ায়ে কেরামগণকে প্রেরণ করে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দাওয়াত দিয়ে গেছেন, দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। এই দাওয়াতের যারা অংশীদার হয়েছেন বা হবেন, তারা অবশ্যই সিরাতে মুস্তাকিম পেয়ে গেছেন। আর সিরাতে মুস্তাকিম পেয়ে গিয়েও কিন্তু সেই সিরাতে মুস্তাকিমের উপরে 4 জন আছেন। আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে থাকেন, নবী মুস্তাফা থাকেন এবং অলিগণ থাকেন, সেই সঙ্গে একটা পামড় গোমরাহ করার জন্য শয়তান মালউন সেও থাকে। কারণ সে তো আগেই রাস্তা অবরোধ করবেই। সিরাতে মুস্তাকিমের উপরে যেসব বান্দারা আল্লাহ পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করবে, তাদেরকে সে বাধা বিঘ্নতা বিভিন্ন রকমের সমস্যা ঘটিয়ে সিরাতে মুস্তাকিম থেকে বঞ্চিত করে গুমরাহিতে তার নিয়ে যাওয়ার কাজ। কিন্তু গাইডম্যান আছে 3 জন, আল্লাহ, রসুল ও ওয়ালি। যেখানে বেমারি থাকে সেখানে তার এলাজ করার ব্যবস্থাপনা ডাক্তারও থাকে, ঠিক না বেঠিক? ওষুধ থাকবে না, মেডিসিন থাকবে না, ডাক্তার থাকবে না, তাহলে তো সব রাগ মারা যাবে। তো যেখানে যেখানে শয়তানি রোগ থাকবে সেখানে সেখানে হেদায়েতের হাদিও থাকবে। যদি শয়তানি রোগে আক্রমণ হয়ে যায়, যদি হাদি না খুঁজে পায়, ডাক্তার ঠিক মতো না পড়লে, যেমন বেমারি শারীরিক ব্যাপারে যদি রোগ হয় আর ডাক্তার যদি না পায়, বা ডাক্তার পাওয়ার পরও সেরকম যদি ডাক্তার না হয়, বা ডাক্তার ভালো লিখে দিল ঔষধ যদি মেডিসিন গন্ডগোল হয়, ভেজাল হয়, তা তো ডাক্তার ভালো হলেও কাজ হবে না। তাহলে ঔষধও চাই স্বচ্ছ, ভেজাল নয়। তার মানে ইলম, হিকমত, হিলম, এই 3টে জিনিস স্বচ্ছ চাই। আমরা আলেম সম্প্রদায় হাজার হলেও আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো পৃথিবীর বুকে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি কে? আমার নবী দেওয়ালে হেলান দিয়ে বসেছিলেন, জালালি সুরকে এলে ওনার মণ্ডলটা লাল বর্ণ হয়ে যেত। তো উনি জালালিতে সুরখ মানে লাল বর্ণ মুখ করে হেলান ছেড়ে উঠে বসলেন, সাহাবা
প্রশ্ন করার আর কোনো কথা নাই, তুমি ডাইরেক্ট এমন প্রশ্ন করলে। পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি কে? পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি হলো উলমায়ে সু, বদবক্ত আলেম। উলমায়ে সু, সু মানে বদবক্ত আলেম, মানে আলেম কিন্তু বদবক্ত। হ্যাঁ, তারা ইলম শিখেছে, শিখলে কি হবে? ইলমের যে ফলসফা, ফিলোসফি, দর্শন, মান্তিক, হিকমত, বিবেক, হেল, এসব থেকে অন্ধ। হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালামকে দুটো জিনিস দেওয়া হয়েছিল, ইলম আর আকল। দেওয়ার পরে বলা হলো দুটোর মধ্যে একটা তুলে নাও। তো উনি তুলে নিলেন, উঠিয়ে নিলেন কোনটা? আমরা সর্বপ্রথম ছেলে একটু পড়াশোনার যোগ্যতা হলেই আমরা মাদ্রাসায় পাঠাই, স্কুলে পাঠাই। কি জন্য? জ্ঞান শিক্ষার জন্য, ইলম শিক্ষার জন্য। তাহলে ইলম আগে দরকার। আদম শফিউল্লাহ আমাদের আদি পিতা, উনি ইলমটাকে আগে উঠালেন না, আকল বা বিবেককে উঠিয়ে নিলেন, বিবেক বুদ্ধিটাকে উঠিয়ে নিলেন। জিজ্ঞেস করা হলো তুমি ইলম না উঠিয়ে বিবেকটা কেন উঠালে? বলে আমি তো দেখেছি আপনি হুকুম করেছিলেন সাজদা করতে আজাজিলকে। ও ইলমের ভান্ডার ছিল, মুআল্লিমুল মালায়েক ছিল, ফেরেশতাদের ওস্তাদ শিক্ষক, বড় মুআল্লিম আলেম ছিল, কিন্তু ওর বিবেক বুদ্ধি ছিল না। ওর বিবেক বুদ্ধি না থাকাতে ওর ইলম কাজে লাগলো না, শয়তান হয়ে গেছে। আমি ইলম আগে নিই না, আমি বিবেক নিয়েছি। বিবেক যার থাকবে ইলম তার কাজে লাগবে। অতএব আবু জাহেলের নাম আগে ছিল আবাল হাকাম, কিন্তু নবী পাক কাছে যখন ওহী আসতো তখন ওই আবু জাহেলই বলতো ভাতিজা এ জ্ঞান, এ ইলম, এ কথা, এ জুমলা তো তোমার নয়। বলে কার? বলতে ওই তো ঐশ্বরিক বাণী, এ কোনো মানুষের কথা হতে পারে না। বলে তাহলে চাচা যখন তুমি জানো যে এই কথাটা আমার নয়, মানুষের কথা নয়, কোনো সৃষ্টির কথা নয়, এটা স্রষ্টা আল্লাহ পাকের কথা, তাহলে মানছো না কেন? বলে ওইটাই তো কথা, আমি যদি তোমাকে মেনে নিই তাহলে আমি কি আর এদের নেতা থাকবো না? আমাকে কেউ নেতা বলে মানবে? তো আজকেও বহু আলেমরা নেতাগিরি দেখাতে গিয়ে অনেক সত্য জিনিসকে চেপে দেয়। যদি মেনে নিই তো প্রশ্ন করবে কাল যেগুলো করেছিলে ওটা ঠিক ছিল না আজ যেটা করছো এটা ঠিক। যদি আর কি জবাব দেবে? যদি বলি কাল জানতাম না ভুলে করেছি। আমার কথা বুঝতে পারছেন? কালকে জানতাম না ভুলে করেছি, আজকে জেনেছি ঠিক করেছি। বল তাহলে কালকে তো তোমার লাইনে ইক্তেদা করে আমার বাপ মারা ছিল, তারা মারা গেছে, তাহলে এখন তারা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে কেন? যেহেতু কাল ভুল ছিল। কি বলবে? উত্তর নিশ্চয়ই আছে। অতএব যেখানে যখনই সত্য পাওয়া যায়, নিশ্চয়ই আমারও ভুল হতে পারে। আমি একদিনও ভুলেছিলাম, যখন ভুল ছিল তখন আমি ভুলটাকে সত্য বলে মেনে নিয়েছিলাম। যখন আমি সেই ভুলের মধ্যে দিয়ে দিয়ে অনেক রিসার্চ করে, অনেক গবেষণা করে, অনেক ওলি আল্লাহর দরবারে গিয়ে অনেক প্রশ্নবোধক চিহ্নিতকরণ রেখে যখন উত্তর পায় না, উত্তর দিতে গিয়ে যখন আমি উত্তর দিই তখন তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ এটা ঠিক। সর্বপ্রথম আমাকে ইলম জানতে হলে, ইলম রাখতে হলে হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, ফিকহ যা কিছু আপনি রাখেন কোরআনটাকে সামনে রাখতে হবে। কোরআন যে ইলমটাকে অনুমোদন করবে সেটা হবে সঠিক। আর যদি কোরআনকে কোনো ফিরকা, কোনো কিতাব থেকে কোনো দলিল বা কোনো হাদিস বা কোনো ফিকহ, ইজমা, কিয়াসের রায় যদি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে ছুড়ে মারো দেওয়ালে। কারণ কোরআন বিপরীত হবে না, অন্য ইলম বিপরীত হতে পারে, ঠিক না বেঠিক? অতএব কোরআনকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং কোরআনকে নিয়ে রাসূলের হাদিসকে নিতে হবে। কারণ রাসূলের জামানার বহু পরে হাদিস এসেছে, সনদ গুনতে গুনতে হায়রান হয়ে যায়, ইসনাদ গুনতে গুনতে হায়রান হয়ে যায়। এরপর ওর পর ওর পর ওর পর অমুক 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 করে করে 10-12টা সনদের পরে তবে হাদিস রাবি আসে। সে রাবি বর্ণনা করেছেন, সত্যিকার সে রাবি কি বর্ণনা করেছেন? দেখা যাবে তার নামে মিথ্যেও লিখে দিয়েছে। হ্যাঁ না, এরকম এক অবস্থা হয়েছে যে কারবালায় আওলাদে রাসূলদের রক্তে যাদের হাত লাল হয়েছে তারা কি বলবে যে আমরা খুনি আসামি? তারা তো নিজেদের দোষ ত্রুটি চাপা দেওয়ার জন্য তাদের নিজের নামে হাদিস লিখবে আর আসলটাকে চেপে দেবে, ঠিক না বেঠিক? তাতে কারবালার 200 বছর পরে হাদিস প্রকাশে এসেছে। এবার যেগুলো এসেছে সেগুলোর মধ্যে সত্য কি নাই? নিঃসন্দেহে আছে, সত্যও আছে, মিথ্যা আছে, মিশ্রিত হয়ে গেছে। অতএব আল্লাহ নবী বলছেন তোমরা কোরআনকে সামনে রেখে আর আমার আহলে বাইতকে সামনে রেখে হাদিসটাকে নির্ণয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে যেন সেই সত্য ইলম আর সত্য কথা, সত্য ভাষা, সত্য বাণী বলার তৌফিক ইনাত করেন এবং সত্য বোঝার তৌফিক দেন, সত্য পথে চলার তৌফিক দেন। বলুন সকলে আমিন। তো যিনি আমাদের মূল দিন বার্তা দিয়ে গেছেন যে এখান থেকে আমরা আজকে দিন পাই, সেটি হলো আল কোরআন।
ভাই কোরআন কতটা একটু প্রশ্ন করবো, আপনার বিরক্ত হবেন না তো? আলোচনাটাই সাপেক্ষ আলোচনা। হযরত আল্লাহ তাআলা খলিফা বানাবেন জমিনে, আল্লাহ থেকে কেউ বেশি জানতো? জানবে না তো। তো আল্লাহ তাআলা খলিফা বানাবেন, তো আল্লাহ তাআলা তুমি বানাবে ঠিক আছে, কিন্তু ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করছে, হ্যাঁ গো আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা বানাতে চলেছি, তোমাদের কিছু মত রায় আছে নাকি? তো ফেরেশতা তো অনেক কিছু বলল, কি এমন করতে যাচ্ছেন যারা ফিতনা ফেসাদ করবে, খুন খারাপি করবে, মারপিট করবে, রক্ত বহাবে, কত কি বলবে। তাহলে এখন বলেন, একটা চিন্তা করেন, আদম এখনো সৃষ্টি হয়নি, বানাতে যাবে আল্লাহ, সৃষ্টি হয়নি, মানুষ হয়নি। আমরা যে এসেছি পৃথিবীতে, খুন খারাপ হয় না, মারপিট হয় না? এক ইসলাম, এক আল্লাহ, এক দিন, এক কোরআন, এক কাবা, এক নবী। ফিরকা কটা বলেন না? তাহলে কত ফিতনা ফাসাদ দেখেন। এক আল্লাহ, আমরা যে নবীর কলমা পড়েছি, এক নবী, এক কোরআন, এক কাবা কিবলা, 73 ফিরকা, জান্নাতি 72। আরে আপনি ধরলে হবে, ওনারাও বলুন না, জান্নাতি 72। আচ্ছা 72টা কোনদিন বলেছি আমরা জাহান্নামী? এ বলে ও মসজিদে নামাজ পড়বে না, ও বলছে ও মসজিদে নামাজ পড়বে না, ও বলছে ও বেদাতি, ও বলছে ও কাফের, ও বলছে ও শিয়া, ও বলছে ও রাফেজি, হয় না? তাহলে 72 ফিরকা গুনে 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 কোন 72 ফিরকা, কোন ফিরকা বলেছে যে আমরা জাহান্নামী? তাহলে সবাই তো বলে জান্নাতি। আল্লাহ নবী বলেন 72 জাহান্নামী। তা আমি অডিয়েন্স বা পাবলিকের মতে বললাম 72 জান্নাতি, কেন নিজেরাই তো বলে আমরা জান্নাতি, ঠিক না? ঠিক, নিজেরা বলে জান্নাতি, আর নবী বলছেন না 72 জাহান্নামী, একটা জান্নাতি। সেটা কারা? প্রশ্ন করলে বলবো আল্লাহ জানে, তাই না? তো বাবু আল্লাহ যদি জানে, প্রশ্ন করে না, আল্লাহ যদি জানে, কোরআন পাকে প্রশ্ন এলে কেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমার জানা নাই জানা ওয়ালাদের কাছে, আহলে জিকির যারা তাদের কাছে জানো। তাহলে জানার জন্য প্রশ্ন রেখেছে কোরআনে, যেটা তোমাদের জানা নাই আহলে জিকির কাছে জানো। আর আহলে জিকিরের কাছে জানতে গিয়ে সে যদি বলে আল্লাহ জানে, সে 72, সে কিছু জানে না, ঠিক না বেঠিক? প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন পাকে আছে, কিন্তু আজকে আমরা কোরআনকে নিয়ে বিজনেস খেলছি, শুধু পড়ে বসে দাও। কোরআনে কি নাই? সব আছে, কিন্তু কোরআনের মাফহুমকে নিলাম না, কোরআনের ভাবধারাকে নিলাম না, কোরআনের ফলসফাকে নিলাম না। কোরআন তার কাছে মানে প্রকাশ করবে যেখানে আহলে বায়াত হৃদয়ে বসে আছে। কারণ আল্লাহ নবী বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। ভাই কোন বাপ মা যদি মরার পূর্বে ওসিয়ত করে যায়, সেই ওসিয়তের গুরুত্ব কতটা আছে না নেই? মরার পূর্বে যদি ওসিয়ত করে যে আমি তোমাদেরকে এই ওসিয়ত করে যাচ্ছি, এটা পালন করো, সেইটা তো আগে মনে রাখবে, কিছু না রাখো। তা আমার নবী পৃথিবী ছাড়ার পূর্বে বলে গেছেন, ইন্নী তারিকুন। যদি বলেন হাদিসটা কোথায় আছে, যে আপনার চোখ কানা তো আমি কি করব? আপনার চোখ অন্ধ, আপনি যদি না জানতো আমি কি করব? তাবাত্তুর ভাবে মুত্তাফিক আলাইহি 32 জন রাবি থেকে হাদিস রাওয়ায়াত আছে, এবং ইসনাদ সহিহ। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি মাইন তামাসাকুম বিহিম লান তাদিল্লু বাদি হাত্তা ইয়ারদা লাইয়া তারিকা হাত্তা ইয়ারদা লাইয়াল হাউস। আমি তোমাদের মাঝে দুটো, এই হাদিস পাক মুসলিম শরীফে আছে, হাদিস পাক তিরমিজিতে আছে, এই হাদিস পাক আবু দাউদে আছে, এই হাদিস পাক ইবনে মাজাতে আছে, এই হাদিস পাক মুস্তাদরাক আলা শাইয়ান হাকিম নিসাবুরিতে আছে, হাদিস পাক ইমাম মুজামুল কাবির ইমাম তাবরানীতে আছে, হাদিস পাক হিরিয়াতুল আউলিয়াতে আছে। এই হাদিস পাক তাওয়াত্তুর ভাবে মুহাদ্দিসগণ কোট করে গেছেন, লাইন পড়ে আছে। বলে না কেন, যায় না কেন? দলীয় মনোভাব নিচ্ছি আমরা। ভাই দলীয় মনোভাব আমাকে পার করবে না, আমাকে আল্লাহ রাসূল, আমি কলমা কার পড়ি? নবী মুস্তাফার পড়ি, তাই না? তো নবী মুস্তাফার কলমা পড়বো আর দলীয় মনোভাব নেবো। নবী পাক যেটা বলবে সেই নবী পাকের দলে যারা আছে, আমিও সেই দলে আছি, বাকি অন্য কোন দলে নাই, ঠিক না বেঠিক? কেন? আমি কলমা পড়েছি নবী পাকের। তো কোরআন কত পার্সেন্ট সত্য? 90, 100।
মাশাআল্লাহ। আপনারা কি বলছেন? 100% কোরআন সত্য? হ্যাঁ না বলছেন না কেন? ভয় লাগছে নাকি? 100% একটু দলিল দেবেন, প্রমাণ দেবেন 100% সত্য। আমাকে একটু প্রমাণ দেন, 100% সত্য প্রমাণ দেন। দিতে পারবেন যে কোরআন 100% সত্য? প্রমাণটা যদি চাই, আমি নয়, কোন গায়ের মুসলিম, কি প্রমাণ দেবেন? বলবেন আল্লাহ নাজিল করেছে। তা আল্লাহ নাজিল করেছে তুমি জানলে কি করে? এটা আল্লাহর বাণী, তুমি জানলে কি করে? কিসের প্রমাণে? কিসের প্রমাণে আল্লাহ কোরআন 100% সত্য? সব খামোশ। তাহলে আমরা কোরআনকে 100% সত্য প্রমাণ জানতে, মানতে, ঈমান আনতে হলে নবী পাককে 100% সত্য করতে হবে, ঠিক না ভাই? ঠিক। কোরআন আল্লাহর বাণী, কিন্তু বেরিয়েছে রাসূলের জবানে। আমরা আল্লাহকে দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, পুলিশরা দেখেছি, ফেরেশতা দেখেছি, কিরামান কাতিবিন দেখেছি, কিয়ামত হবে, এসব কি দেখেছি? দেখিনি। ঈমান আনি, ঈমান রেখেছি। না দেখে কোন কথার ভিত্তিতে? নবী পাকের জবানের কথাটাকে আমরা ঈমান এনেছি। জোরে বলেন। টোটাল ইসলামের যে মূল শর্ত সম্পূর্ণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জবানের উপরে আমরা ঈমান এনেছি। হুজুর আপনাকে যখন মেনে নিয়েছি, আপনাকে যখন আমরা মেনে নিয়েছি, ঈমান এনেছি, অতএব আপনি যাহা যাহা বলবেন সেটাই 100% সত্য, ঠিক না বেটি? ভাই জোরে বলেন না। অবাক হচ্ছেন, বুঝতে পারছেন না? ওয়াজ নতুন লাগছে নাকি? পুরনো কথাই বলছি। তাহলে নবী পাকের উপরে সবকিছুর উপরে আগে আমি যে আল্লাহকে দেখি না, আল্লাহকেও মানতে গেলে নবী পাককে মানতে হবে, ঠিক না বেঠিক? হাজি ঠিক না বেঠিক? কারণ নবী পাককে যদি না মানে তো আমি আল্লাহকে মানবো না। যারা নবী পাককে মানছিল না, হলে কিতাব ইহুদি নাসারা, দুশমনরা, মুনাফিকরা, কাফেররা, মুশরিকরা নবী পাককে মানেনি, আল্লাহকেও মানেনি। তাহলে ঈমানদার কাকে বলে? নবী পাককে আগে মেনে নিয়েছে। নবী পাক বলেছে আল্লাহ সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ, মেনে নিয়েছি। তাই নবী পাক 100% সত্য। নবী পাকের জবান থেকে কোরআন যখন এসেছে তো 100% সত্য, ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে বোঝার, শোনার, ইলম ও হিকমত অর্জন করার তৌফিক ইনাত করুক, আমিন। আমি নবী পাকের শানে একটি নাতিয়া কালাম পড়বো। আজকে আপনাদের খেদমতে আঞ্জাম দিতে চলেছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি আমার মতো এরকম নাদানকে দিয়ে কিছু কথা আল্লাহ তার রাসূলের হিকমতপূর্ণ আলোক বাণীগুলোকে আলোকপাত করার তৌফিক ইনাত করেন ইনশাআল্লাহ। আমার প্রিয় মুর্শিদের কদম ধুলির নেগাহ کرমের বদৌলত এবং আহলে বাইত রাসূল, সাহাবায়ে کرام, তাবিন, তাবিন, সালিহিন, সিদ্দিকিন, শুহাদায়ে کرام, মুফাসসিরিন, মুযাক্কিরিন, মুহাদ্দিসিন, গওস, কুতুব, ওলি, আব্দালদের যদি কিছু নেগাহ کرম হয়ে যায় তো ইনশাআল্লাহ বলওয়ালা খুব আচ্ছা হবে, শুননেওয়ালা আচ্ছা হবে। শুনবো আমরা কিছু। যে কথাটা বলছিলাম যে মানুষ সৃষ্টি হয়নি ফিতনা ফাসাদ হবে, ফেরেশতারা ইলমে গায়েব জানতো। মানুষ হবে, খলিফা আসবে, মানুষ হবে, ফিতনা ফাসাদ হবে, ফিরকা হবে, এটা ফেরেশতারা সৃষ্টি হওয়ার পূর্বে যদি বলতে পারে, আর যারা আমাদেরকে হেদায়েত করতে আসবেন নবী ওলি, এনারা ইলমে গায়েব জানেন। ঠিক আছে, বড় সাংঘাতিক চিন্তাধারা না? আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছি, অনেক জেনে গেছি না? নবীদের ফতোয়া, ওলিদের, ওরা আর কি জানে? ওলিদের কি ক্ষমতা আছে? তোমার শয়তান সারা বিশ্বে দখল করতে পারে, আর আল্লাহ যাকে হাদি, হেদায়েতের হাদি করেছে তার দখল নাই, সে কবরে পড়ে আছে না? কি সুন্দর ব্যাখ্যা, ভাবতে বড় অবাক লাগে। কোথা থেকে ব্রেনগুলো এসছে আল্লাহ জানে। কোরআন দেখো, কোরআন দেখো, ভালো করে কোরআনটা পড়ো। আম্মার নামে বক্সা বাজানো নাজিল হয়নি। কোরআন পড়ে কোরআন হতে বলেছে। তা আসেন ইনশাআল্লাহ এ নিয়ে আজকে আমি 3-4টা টপিক আলোকপাত করার আশা রেখেছি। সেই টপিকের মধ্যে নামগুলো বলবো না, একের পর এক একটা টপিকে যাবে। তো নবী পাকের শানে একটু নাতিয়া কালাম পড়বো। উর্দু বোঝেন? উর্দু বোঝেন? উর্দু পড়বো, 2 মিসরা, 2টো ছন্দ, বাকি তারপরে পড়বো
বাংলায় একটা, কেন বাঙালিদের জন্য বাংলায় আবার একটু ভালো। মা বোনরা যখন আছেন তারা তো বলবে উর্দু তো বুঝিনি, একটু বাংলাও পড়ো। তাকে প্রথম নবী পাকের শানে, আমার নবী কি, নবী পাকের শান কি, বাস ওনার শানকে নিয়ে পড়বো। হাম দেখায় আল্লাহ কি জাহের है বিসমিল্লাহ से, যতই আল্লাহ তারিফ করি বিসমিল্লাহ ছাড়া হয় না। হাম দেখায় আল্লাহ কি জাহির है বিসমিল্লাহ से, और खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। অবাক হলেন নাকি? কেউ পেয়েছেন ডাইরেক্ট আল্লাহ থেকে? যাহা কিছু পেয়েছি রসুল আল্লাহ থেকে পেয়েছি। আল্লাহ ওপরে, মিডিলে রসুল, নিচে বান্দা। अल्लाह दिच्छन, रसूल निच्छन, बांदा के दिच्छन। बांदा हम रसूल से लेते हैं, रसूल खुदा से लेते हैं, खुदा रसूल को देते हैं, रसूल अल्लाह से लेके बांदा को देते हैं। इसलिए हमद है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, और खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाजुज़ हुब्ब मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, बाजुज़ हुब्ब मुहम्मद कामिल ईमान हो नहीं सकता, खुदा को मानने वाला वो मुसलमान हो नहीं सकता। क्योंकि আমার পূর্বে মৌলানা সাহেব যিনি ওয়াজ করছিলেন যে নবী পাকের মহব্বত যদি হৃদয়ে না থাকে সকল বস্তু থেকে, তো সে মুমিনই হতে পারবে না। তো নবী মুহাম্মাদের মহব্বত না থাকলে খোদার দরবারে সে মুসলমান হতে পারে না। আজাজিল নামাজ কম পড়েনি, এখনো পড়ছে, কিন্তু মুসলমান থেকে খারিজ, মুমিন থেকে খারিজ, কারণ সে আল্লাহর বানানোকে ইনকার করেছে, আল্লাহ যাকে বানিয়েছেন তাকে ইনকার করেছে। আজাজিল আল্লাহকে ইনকার করেনি, এখনো ইনকার করেনি, আল্লাহকে মানে। কিন্তু আল্লাহকে মানে, আল্লাহ বলছে আমাকে মানলে আমি তোমাকে মানি না, আমি যাকে বানিয়েছি তাকে মানো তো আমাকে মানা হয়ে যাবে। হ্যাঁ, इसीलिए हम देखें खुदा का खुदाई, ये जो निजाम चलছে, खुदा का खुदाई कभी ना होती, কখনো হতো না। अगर ना होते हमारे मोहम्मद, জোরে বলে। আপনাদের এখানে জুনুন কথা হলেও সব চুপ করে থাকে নাকি? বক্তা বলালে বলবেন, আরে ভালো ভালো নিয়ামতপূর্ণ কথা শুনলে সুবহানাল্লাহ বলাতে বলবো তখন বলবেন। ভাই তাবারুকের ব্যবস্থা আছে তো? তাবারুক যখন দেবেন খেতে বললে খাবেন? হ্যাঁ, বলেন। বক্তা বলাবে বলবেন, আপনাদের মনে জাগে না যে কি কথা শুনলাম? সুবহানাল্লাহ তো বেরিয়ে আসবে, এমনি না বেরিয়ে আসবে। ভাই দিল মুর্দা না জিন্দা? হ্যাঁ, দিল মুর্দা বানা দিয়া না দিল জিসকা। দেখেন ভাই একটা কথা হচ্ছে, পানি উপর থেকে আসে না, পানি উপর থেকে পড়ে কেন? ও তো উপরের পানি, নিচে পড়বে কেন? আর যখন ম্যাচিসের বারুদ জ্বালায় ও কোন দিকে যায়? উপর দিকে না? তো এই উপর দিকে যাচ্ছে, ও নিচের দিকে আসতে কেন? যেখানে যার টান, যেখানে যার মার্কাজ, সে সেদিকেই টান মারে। আপনাদের দিল চুপ করে টান মারছে, খামোশ শ্রোতা, দিল টান নাই। দিলের সঙ্গে যেদিকে যার মহব্বত সেদিকে যখন টান মারবে আপনি বলবে সুবহানাল্লাহ, আর ধাক্কা মেরে বলাতে হবে, ও জাং লেগে গেছে, কখন খুলবে জানেন? হ্যাঁ, खुदा का खुदाई कभी ना होती, अगर ना होते हमारे मोहम्मद, चलाता मैं दोज़ख। नबी पाक যখন আসেনি, হাদি যখন পায় না, ঠিক বেঠিক জানি না, কি করবে মানুষ? রোজি রোগের রাস্তা না থাকলে তখন মানুষ কি করে? উদাস, চিন্তিত হয়ে ঘুরে বেড়ে বেড়ায়, কোথায় যাব, কোথায় রোজগার পাবো। আর যার রোজগার আছে, রাস্তা আছে, কারখানা আছে, ফ্যাক্টরি আছে, বিজনেস আছে, তাকে চিন্তা করতে হয় না, তাড়াতাড়ি বেরো, দোকান খোলো, কারখানা খোলো, কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, কি গো। আর যার নাই সে খুঁজতে যাবে কোথায় রোজগার পাবো, কে মজুরি নেবে, কে কাজ দেবে, উদাস হয়ে যাচ্ছে। হবে কি হবে না? ঠিক না? তো যখন যার কাছে হাদি নাই, সে মায়ুস, উদাস হয়ে চলছে জাহান্নামের পথের দিকে। তো আইয়ামে জাহেলিয়াতে মানুষ হাদি পায় না, জাহান্নামের পথে চলছে, আর আমার নবী এসে তাকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাচ্ছে। চলা থা মে দোজখ, চলা থা। ভাই যদি আমার টপিক শুনতে চান, আজকের দিন তো হয়তো জানি না কত লোকে বুঝে, আমার টপিক খুব উচ্চাঙ্গের কথা।
আমার কথাগুলো আপনারা এখন থেকে হয়তো বুঝতে পারছেন। আমি কাহিনী কেসা সুরলি ওয়াজ করতে ভালোবাসি না বা করি না, কারণ সুর দিলে সুরে ডুবে যাবেন, কাহিনী বললে কাহিনীতে ভেসে যাবেন, মাথায় ভূষা ঢুকে যাবে, কিচ্ছু হবে না। বাস কোরআন ও হাদিস আর মানতাকের উপরে আমার বক্তব্য থাকবে। জানি না কটা লোকের মাথায় ঢুকবে। যদি মাথাকে রাখার জায়গা থাকে ভাই, একদিকে গোবর একদিকে রক্ত পেচ্ছাপ, আল্লাহ পাকের কি নিজাম, চ চ চ, না রক্ত এলো না গোবর এলো না পেচ্ছাপ এলো, এলো বেরিয়ে সাদা দুধ। কি গো, সাদা দুধ বেরোয় না? না, রক্ত আসে তো। ঠিক এরকম যাই আগাছা থাক না কেন, যাদের স্বচ্ছ পাত্র আছে, সাদা সফেদ নূরওয়ালা দুধ দেবো, পাত্র থাকলে ভরে নেবেন। যদি আগাছা ভরে থাকে তাহলে আগাছাই ভরবেন, সাদা দুধ ওই পাত্রের জন্য নয়। কারণ দুধকে রাখতে গেলে দুধের মতো সাদা স্বচ্ছ পাত্র দরকার। পাত্র মানে যেখানে রাখা হয়, চাই বালতি হোক আর ডিশ হোক আর যাই হোক, ঠিক আছে না? বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ। তো অতএব মস্তিষ্ক, বিবেক, সুই আর সুতো এক দৃষ্টিতে, দুটো চোখ দুদিকে তাকালে হবে না। এক দৃষ্টি নিক্ষেপ করে যখন আপোষ করবেন তখন জুড়ে যাবে, তবে ফাটাটাকে সেলাই করবে। নালে ওই দুটো দৃষ্টি হলে ফাটা ফাটা রয়ে যাবে, সুই সুতো জুড়বে না। শোনাটাই। তবে যদি কোনো ব্যক্তি আজকে টপিক না বুঝতে পারে, আমার চ্যানেলের নাম হচ্ছে শামসুল আউলিয়া। আমার একটা চ্যানেল ইউটিউবার চলছে, শামসুল আউলিয়া। এই শামসুল আউলিয়া গুগলে বলবেন, চলে আসবে, লিখে দেবেন, চলে আসবে। বাস এতটুকু আপনাদের বলার অপেক্ষা রাখে যে 1 থেকে 10 বার শুনবেন, 5 বার শুনবেন, ইনশাল্লাহ আজকে 10টা, কালকে 20টা, কালকে 30টা, কালকে 40টা, বুঝতে বুঝতে একদিন 100% বুঝতে পারবেন। খোদার কসম, যেখানে যেখানে আমার টপিকগুলো শুনেছি, অনেক গুমরাহি দলগুলো, এমনকি আলেমরাও পর্যন্ত হেদায়েত হয়ে গেছে। তো যাক, কারণ আমার বাণী যেসব ক্লিপগুলো শুনবেন, 99% কোনো টপিকে 95%, 90%, 85% কোরআন থাকবেই। কোরআন ছাড়া আমার বক্তব্য নেই। ইনশাল্লাহ শুনবেন তো দেখবেন, শুনতে শুনতে আপনি বিভিন্ন আলেমদের কাছ থেকে গিয়েও শোনাবেন যে দেখুন তো ভুল বলছে না ঠিক বলছে। যদি বলে যে ভুল বলছে, ফোন করান, স্পিকার অন করান, রেকর্ডিং করেন, আমার সঙ্গে কথা বলাবেন। কোন জায়গায় ভুল বলেছি আমার সঙ্গে কথা বলে আমাকে হয় শুধরিয়ে দেবে, তার মুরিদ হবো, আর নাহলে কিন্তু তাকে মুরিদ হতে হবে, যে কোনো একটা কথা। এর থেকে আর বড় কথা কি থাকতে পারে? তো ভাইজান, ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব নয়, সত্যের আমরা বেশি, সত্যকে অনুসন্ধান করব, সত্য খুঁজবো। ব্যাস, আজকে যতটা নেবেন নেবেন। একটা দাওয়াত দিচ্ছি, শামসুল আউলিয়া চ্যানেলটা যদি শোনেন ইনশাল্লাহ, তাহলে আস্তে আস্তে করে আপনি কোরআন থেকে অনেক হাকিকতের বাণী পাবেন। আমার বাণী সেখান থেকে আল্লাহ, রসুল, আলী, ওয়ালি, আজ পর্যন্ত যত হাদি আছেন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তারা কি দিন দিয়ে গেছেন আর আমরা কোন দিকে যাচ্ছি, ঠিক যাচ্ছি না বেঠিক যাচ্ছি, পরিষ্কার প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে চলবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি এতক্ষণ যেটা উর্দু বললাম নিশ্চয়ই আপনারা সব বুঝতে পারেননি, তাই না? বুঝতে পারেননি, এই জন্য আমি এটাকে ছেড়ে দেবো, আর পড়বো না। চলা থা মে দোজখ তো মায়ুস হোকর, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি বলছেন? আরে বাঁচানে কো আয়ে हमारे मोहम्मद, खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। अल्लाहुम्मा লাহ সালাম আমার ও মোহাম্মদ রাসূল, লাহ সালাম আমার ও মোহাম্মদ রাসূল, আমার দরুদ সালাম আমাদের দরুদ সালাম করো গো কবুল, লাহ সালাম আমার ও মোহাম্মদ রাসূল। তোমারি রহমতে আমি আছি বেঁচে দুনিয়ায়,
জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তা দেখা হলো বলি না ভাইজান কেমন আছেন, আল্লাহর রহমতে ভালো আছে, কি বলি না, প্রায় বলি না যে আল্লাহর রহমতে ভালো আছে। আল্লাহর রহমত কি গো? সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ প্রেরণ করেছি, সির্ফ সারা জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলে। আচ্ছা, আমার নবী মুসলমানদের নবী, সারা জাহানের নবী, জি সারা জাহানের নবী। তাহলে আল্লাহর নবী হলেন রহমত দাতা আর আল্লাহ হলেন পালন কর্তা। নবীর রহমত দাতা, তবে আল্লাহ পালন কর্তা। আচ্ছা বলেন, যত সৃষ্টি হয়েছে পূর্বে থেকে আল্লাহ পালন কর্তা আর আমার নবী তামাম জাহানের রহমত দাতা। তা আমার নবী এসেছেন কবে? আজ থেকে 1450 বছর পূর্বে। তো এর আগে আমার নবী ছিলেন না ছিলেন না? যদি না থাকেন তাহলে ওমার সালনাকা ইল্লা রাহমাতাল আলামিন কিতাব থেকে, কোরআন থেকে উঠিয়ে দিতে হবে। কি কথা বুঝতে পারছেন? কারণ সারা জাহান ইয়ানি আল্লাহ পাক যেখানে যেখানে সৃষ্টি করেছেন সেখানে সেখানে আমার নবী রাহমাতুল আলামিন হয়ে মওজুদ আছেন। এবার চাহে গায়েবে থাক বা জাহেরে থাক। আচ্ছা, নবী হতে হলে দেহ লাগে? লাগে? হ্যাঁ না বলেন না? আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু দাউদ থেকে এবং তিরমিজি থেকে, ইবনে মাজাহ থেকে দলিল দিচ্ছি, জি আপনি কখন থেকে নবী ছিলেন? কখন থেকে আপনি নবী ছিলেন? তা আমার উত্তরে আমার নবী বললেন, ও সাহাবা, আমি তখন থেকে নবী ছিলাম। তখন থেকে আদমের মাটি খুমির হচ্ছে, মাটি একদিকে আর পানি একদিকে, মাঝখানে আদম, সেখানে আমি নবী ছিলাম। জোরে বলেন। তার মানে আদমও ছিল কিন্তু পুতলাতে আসেনি, আদম নিরাকারে ছিল। মানে আদম যেখানে সেখানে আমার নবী, এখনো সৃষ্টি সূচনা হয়নি, সেখানে আমার নবী। হ্যাঁ, আদমের রূহ একদিকে, এই দেহ জিসম একদিকে, মাঝখানে আদম, সেখানে আমি নবী ছিলাম। তাহলে বোঝা গেল নবী হতে হলে দেহ লাগে, নবী হতে হলে দেহ লাগে না। তাহলে দেহ কেন লাগলো? না আমাদের কাছে যদি গায়েবে আসে আমরা নবীকে দেখতে পাবো, আর যদি না দেখতে পাই কেমন উজু করছেন কি করে জানবো, কেমন নামাজ পড়ছেন কি করে দেখবো, কেমন বলছেন শুনবো কি করে? তাই নবীকে দেহরূপী একটা বাসার জামা পরে আসতে হলো। বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো একটা দেহ পরে আসতে হলো। এই দেহটা দিয়ে কেমন ভাবে আমরা ফেল ক্রিয়া কার্যকলাপ আমল করব, উনি ওনার দেহর দ্বারাই দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যখন ছিলেন সেরকম দেহ ছেড়ে আবার চলে গেলেন। তো নবী হতে হলে দেহ লাগে না। তাই তোমারই রহমতে আমি আছি বেঁচে দুনিয়ায়, আর দিবে হাসরেতে দেখা আমার ইশকের সাধনায়, পার করে দিও আমায়, পার করে দিও আমায় পুল সিরাতের পোল, লহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল, লহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল। তুমি কামলিওয়ালা আমার, তোমারই তুলনা নাই। আছে নাকি নবীর তুলনা? তুমি কামলিওয়ালা আমার, তোমারই তুলনা নাই। আরে খোদার দিদার পাবে সবাই, পাবে তোমার বাহানায়। জোরে বলেন। আরে খোদার দিদার পাবে সবাই, পাবে তোমার বাহানায়। তুমি জান্নাতি বাগের, তুমি জান্নাতি বাগের ফুল বাগানের ফুল,
লহ সালাম আমার ও মোহাম্মদ রসুল, লহ সালাম আমার ও মোহাম্মদ রসুল। আহাদ আহমদ, এই আমার অশুদ্ধ হচ্ছে, ভীষণ পা রাখা যাবে না। আহাদ আহমদ মোহাম্মদের যারা খবর রাখে না, জেনে নিও হাসরের দিন তারাই হবে দিন কানা। আহাদ, আহমদ, মোহাম্মদ, তিনটে নাম। এই তিন নামের মধ্যে কি রাজ আছে যদি খবর না রাখে, খালি নাম জানলে তো হবে না, তো দিন কানা। শুধু সাজগোজটাই ঠাটবাট, সাজগোজ ঠাটবাট। তো ভাই কামেল হাদি যদি না ধরেন তো আহাদ আহমদ মোহাম্মদের খবর শুধু ওই সাজগোজ সাজানোর সার হবে। আর আল্লাহ টুপি জুব্বা হুব্বা দাড়ি আল কেল্লা এসব দেখবে না, নিয়ত দেখবে, আমল দেখবে, তাকওয়া দেখবে। তাকওয়া জিনিসটাই তো বুঝি না। তাকওয়া যদি না থাকে তো আমল নিয়ত সব বেকার। আর তাকওয়া লাগবে না, এই আমি পা ঝুলিয়ে নেব। তাই আমি ওই টপিকে অত গহবরে গেলে বোঝা লাগবে না। আহাদ আহমদ মোহাম্মদের যারা খবর রাখে না, জেনে নিও হাসরের দিন তারাই হবে দিন কানা। কপালে যে নাই তাদের, কপালে যে নাই তাদের নবীর পায়ের ধুল, লহ সালাম আমার ও মোহাম্মদ রসুল। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তোমার উপর ঈমান যাদের, আরে তোমার উপর ঈমান যাদের, দোজখ তারা যাবে না। জোরে বলেন, কার উপরে ঈমান গো? না, মাশাআল্লাহ। তোমার উপর ঈমান যাদের, দোজখ তারা যাবে না। আর তোমার ভেদ জানলো যারা, মান রানি ফাকাত রায়াল হক। নবী বলছেন যে আমাকে দেখলো সে হককে দেখলো। আর হককে কোরআন হক, আলী হক, রসুল হক, নবী হক, আল্লাহ হক, কায়নাত হক, নামাজ হক, রোজা হক, দিন ইসলাম হক, আল্লাহ পাকের চাহের বাতেন সব হক। নবীকে যে দেখলো সে হককে দেখলো। কি কি দেখলাম? সবাই তো দেখেছে, সবাই দেখেছে। আখেরে নবী তার জুব্বাখানা হযরতে ওয়াইস করনী আলাইহির রাহমাকে পাঠিয়ে বলছে, বলে দিও জুব্বাটা পরিধান করে আমার উম্মতের জন্য যেন মাগফিরাতের দোয়া করে। জোরে বলেছে। সাহাবাদেরকে দিলেন না কেন? সাহাবারা তো নবীর পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছেন, নবীর সান্নিধ্য লাভ করেছেন না। তো সাহাবারা জলিলুল কদর সাহাবী, নবীর সঙ্গে ছিলেন। এই সাহাবা তুমি আমার জুব্বাটা পরে আমার উম্মতের জন্য মাগফিরাত দোয়া করবে, দিলেন না? যিনি নবী কোনোদিন ওয়াইসকে দেখেননি, যে ওয়াইস, ভালো করে ভাববেন, যে ওয়াইস কোনোদিন নবীকে চামড়া চোখে দেখেননি, হ্যাঁ? আর নবী বলছেন আমি করণনগর থেকে ওয়াইস নামের একজন ব্যক্তির সুগন্ধ পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হযরতে আলী আর হযরতে ওমরকে বলছেন তোমরা দুজনে এই জুব্বাটা পৌঁছে দিও ওয়াইসের কাছে আমার ওফাতের পর, এবং জুব্বা পরিধান করে বলবে আমার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতে। সুবহানাল্লাহ। সাহাবাদের মর্যাদা তো উপরে। ওয়াইস করনী যদি দেখা করতেন সাহাবা হয়ে যেতেন, দেখা না হওয়ার জন্য আউয়াল তাবি। তো উনি দোয়া করবেন নবী পাকের উম্মতের গুনাহ মাফের জন্য। নবীর দোয়া যথেষ্ট নয় কি? একটু ভাবেন, আমার নবী পাকের দোয়া কি যথেষ্ট নয়?
তো উনি তো দোয়া নবী দোয়া করে দিতে পারতেন, কিন্তু কেন, কি জন্যে? এখানে উম্মতের মাঝে এই জিনিসটা ভাবতে হবে যে নবী 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 করলে হবে না। নবীকে ভালোবাসতে গেলে জান ফেদা ইশক দেওয়ানা মোহাম্মত করতে হবে। ওয়াইস কেমন মোহাম্মত করতো না দেখে এটাই তার প্রমাণ দিয়ে গেলেন নবী মুস্তাফা। হ্যাঁ, আর আমরা সেজে গুজে দেওয়ানা। জুম্মার দিন মসজিদে গেলে মনে হবে ফেরেশতা আসতেছে, সেজে গুজে মনে করি। আবার এত অহংকার হয়, আমি জুব্বা পরেছি কম বড় হয়েছি নাকি? এক জাররা যদি রিয়া অহংকার এসে যায় যে আমি 5 ওয়াক্ত নামাজি, জুম্মার নামাজ মে হাজি, আমি গাজি, শেষ শেষ। আল্লাহ তোমার রিয়া দেখবে না, জুব্বা হুব্বা এসব দেখবে না। যতটা নমনীয় হতে পারো, যত ছোট হতে পারো, যে না না আমি কি, 1 ফোঁটা নাপাক পানির আমি তৈরি, আমার দাম কতটা, কিচ্ছু ভাববেন না। এ আল্লাহ, আমি যে নাপাক এক নুতফা নাপাক পানির তৈরি, এটা কি পাক করতে নিজেকে পেরেছি? আমি তো নাপাক থেকে তৈরি, আমি কি নিজেকে পাক করতে পেরেছি? তো যদি নিজেকে না পাক করতে পারি, তো আমার উজু কোনটাকে পাক করছে, দেহকে না নফসকে? দেহটাই পাক হচ্ছে, নফস তো পাক হয় না, নফস তো নাপাক থেকে তৈরি। অবাক লাগছে? আমার বাবজিরা দাঁতে হাত দিচ্ছে, কি বলছে গো? আর জি না, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো, বলে গেলে হবে না, আমাকে দেখতে হবে একটু। শোনেন ভাই, ভাই আমার কথা শোনেন, আমার নবীর একটা সুন্নাত, যে আমি বুঝতে পারছি আপনি ঠিক বলছেন, তবু আমি জিজ্ঞেস করে মাঝে মাঝে একটু লাইট নেবো, যে একটু মাথা নাড়া দিলে তবু ভাববো যে হ্যাঁ বুঝতে পারছি। জি, কেন আমি লাইট নেবো? আমার নবী জিজ্ঞেস করতেন কি গো তোমরা বুঝতে পেরেছো? নবী জিজ্ঞেস করতেন, আল্লাহ জিজ্ঞেস করছেন কি গো বানাতে যাবো, এদের নামগুলো বলতে পারো? তো আল্লাহ তো জানে, বলতে পারবে না, ফের জিজ্ঞেস করে কেন? জিজ্ঞেস করো আল্লাহর সুন্নাত, রাসূলের সুন্নাত, আর সেই সুন্নাত বক্তাদের মতো থাকবে। জিজ্ঞেস করতে হবে যে কজন চেহারা উজ্জ্বল আর কজন বুঝতে পারেনি, চামড়া গুটিয়ে গেছে এখানে। এটা দেখে বক্তারা, ভাই বক্তা শ্রোতার দিকে দেখে ওয়াজ করে, আমি তো কাহিনীকে সাবরে নিজে চোখ বন্ধ করে করবো না? কে থাকলো না থাকলো কাহিনী বলে গেলাম, ও আমার ওই না, আমাকে দেখতে হবে যে আমি যে কথা বলছি আমার শ্রোতা মণ্ডলী ভদ্র মহোদয়গণ কতটা নিতে পারছে। চেহারা দেখে ওয়াজ হয়, রূপার উপস্থার মানে কি? তো আমার নবী ইশক করতে হবে, ইশক মহব্বত। আর ইশক মহব্বত নিজে নিজে হয় না। বিয়ে পড়ানো যেমন নিজে নিজে হয় না, কাউকে দিয়ে পড়াতে হয়, তবে ইজাব কবুল হয়। ইশক মহব্বত কোনো না কোনো একজন হাদি ওলি ধরতে হয়, আর সেই ওলি সাজরাটা দেখতে হয় আলী পর্যন্ত গেছে কিনা, নবী মুস্তাফা পর্যন্ত গেছে কিনা। আবার সেই বায়াতটাও দেখতে হবে, হাতে ধরে করছে না পাটটা ধরে করতেছে। কোরআন কি বলছে? গাউস পাক দস্তগীর, খাজা বাবা দস্তগীর। দস্তগীর মানে হাত पकड़ने वाला, আজকে দেখি পাট্টা গির, পাট্টা पकड़ने वाला। কোরআনের খেলাফ তো অনেক রকম ভেজাল আসবে। তার মানে কি, বড় বড় জাতের লোক যারা বড় বড় বাদশা, ওই দলীয় ছোট জাতের হাতে হাত দিতে চায় না, লে পাট্টা ধর, এটাই হাত গন্ধ হয়ে যাবে নাকি অন্য কোনো কারণ? নাকি আল্লাহর হাত এটা নয়? আল্লাহ পাক কি বলছেন, যে আমার হয়ে যায় আমি তার হাত হয়ে যায় আল্লাহ। সে যাকে ধরে, ওলির হাত নয়, এটা আল্লাহ ধরেছে। দলিল চাইবেন, প্রশ্ন ইনশাআল্লাহ দলিলে পুরো ভরে চেপে দেব। জি, কারণ আমি আপনাদের এই কয়েকশো লোকের মাঝে নয়, সোশ্যাল মিডিয়াতে ওয়ার্ল্ডে চলছে আমার বক্তব্য, এবং সমস্ত আমার তাকরীরের যদি বিরোধিতা কেউ করতে যায়, তাদের কাছে আমার চ্যালেঞ্জ আছে যে দলিল যদি কাটতে পারো আমি তোমার দলে চলে যাব। আর জীবনে স্টেজে উঠবো না, জীবনে স্টেজে উঠবো না। এর থেকে আর বড় কি হতে পারে? তো নবী পাককে বুঝতে হবে, আহাদ আহমদ মুহাম্মাদের যে মুকাম, এই মুকাম জানতে হবে। আমাদেরকে এ দেখিয়েছে, ও করেছে, সে করেছে না। হযরত ওয়াইস করনি আলাইহির রাহমা সম্পর্কে হযরত ওমরকে বলছে, ওমর, আমার নবী বলছেন, কখনো তোমার সঙ্গে যদি ওয়াইসের সাক্ষাৎ হয়, রাওয়া হুল মুসলিম, মুসলিম শরীফ থেকে হাদিস দিচ্ছি,
আপনি চাইলে আমার এখানে পিডিএফ আছে এবং মুসলিম শরীফের কেতাব আছে, যে কোনো প্রিন্টিং থেকে, লেবানন থেকে, দেওবন্দ থেকে যে প্রিন্টিং চাইবেন সেই প্রিন্টিং থেকে আমি দেবো। কারণ এই মোবাইলে না হলেও 20,000-এর বেশি আমার কেতাব আছে। যাই হোক, কথা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক বলছেন, যদি কোনো সময় হযরত ওয়াইস করনীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তো ওমর তার কাছ থেকে তোমার মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। সুবহানাল্লাহ। ওয়াইস তাবেঈ, উমর সাহাবী, খলিফা দ্বিতীয়, তাকে বলছেন নবী যে ওয়াইসের কাছ থেকে তোমার মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। তার মানে ওমর গুনাহগার আছে, মাগফিরাত চাইতে তাকে বলে যার গুনাহ থাকে, আর ওয়াইস আর সেই গুনার ক্ষমার জন্য দোয়া চাই যার গুনাহ নাই। ঠিক বললেন? আরে আমার কথা ভুল বলবেন তো মুসলিম শরীফের হাদিসকে মিটিয়ে দেন, ভাবেন আগে। তাকে দোয়া করতে বলে। আমি যে ডাক্তারের কাছে যাব যে রোগের মানে এলাজ করতে, সেই রোগে যদি আমার সেই ডাক্তারকে দেখি সে রোগে নিজেই ভুগছে আর আমি থাকবো তার কাছে, ভাই আমার রোগ আমার জিন্দাবাদ থাক, পালাই। ও নিজেই তো ওই রোগে ভুগছে, ঠিক না? তাহলে আমি দেখবো যে রোগে ওই ডাক্তার নাই, তার ওই রোগটা নাই, তবে তার কাছে আমি আমার সেই রোগটা নিয়ে যাবো। কেন ওর রোগ নাই, ও আমার এই রোগ সাফা করবে, চিকিৎসা করবে। তো হযরত ওয়াইসকে দোয়া করতে বলেছে। কথাটা ভাবেন, ওয়াইস যদি গুনাহগার হয়, ওমর যদি গুনাহগার হয়, তো দু গুনাহগার সমান হলো। ওয়াইসকে নবীকে ইশক করার জন্য ওয়াইস মাসুম বেগুনাহ হলো, ওমরকে বলছে মাগফিরাতের দোয়াটা চেয়ে নে। ভাবেন কোন দিকে যাবে। আমি তো মুসলিম শরীফে হাদিসটা পড়ে কমসে কম 1 ঘন্টা শুধু বসে রয়ে গেছি। আরে কি ব্যাপার, ইনি সাহাবা, ইনি তাবে, ভাবান্তরে পড়ে গিয়েছি। তো ভাই একটু মাথা ঠিক করে আমাদেরকে সত্য পথে যেতে হবে। কোনো দলীয় মনোভাব না। আমি আমার বাপের জন্য ডাকিনি, মায়ের জন্য ডাকিনি, কারো ধানে মই দেওয়ার জন্য, নষ্ট করার জন্য ডাকিনি। বাস আমার ডাক একটাই, যে হক পথ দেখে সত্য পথে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য যে ওসিলাটা সন্ধান করতে হয়, সেই ওসিলাটা সন্ধান করার দরকার আছে। তো ইনশাআল্লাহ আগিয়ে আসুন। এবারে আমার ওয়াজের টপিক শুরু হবে। আমি আপনাদের কাছে সূরা রহমান থেকে 26 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জা একটি হাদিসে কুদসি পাকের কিছু অংশ তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। ইনশাআল্লাহ এগিয়ে যাব। বাস দুটো ছন্দ পড়ে আমার ওয়াজ শুরু করছি। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রহমতে মাওলা তুমি, ইয়া রাসূলুল্লাহ, রহমতে মাওলা তুমি, কোরআন পাকে জেনেছি, আহাদি ওই নূরে খোদা, আহাদি ওই নূরে খোদা, মানুষ রূপে পেয়েছি। জোরে বলেন। আরে আল্লাহ নবী তো আল্লাহ থেকে এসছে না, উনি আহাদি নূর না। আহাদি ওই নূরে খোদা, মানুষ রূপে পেয়েছি, তোমারি উম্মতে আমায়, আপনারাও বলবেন আমায় আমায়, তোমারি উম্মতে আমায় করো গো কবুল, লহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল, লহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল। কাবা বাইতুল্লাহ জানি, মদিনাতে তোমার ধাম। রাসূলুল্লাহ ধাম কোথায়? মদিনাতে। কাবা বাইতুল্লাহ জানি, মদিনাতে তোমার ধাম। আরে নূরে খোদা সাল্লে আলা মুস্তাফা হয় তোমার নাম। জোরে বলেন,
নূরে খোদা সাল্লে আলা মুস্তফা है তোমার নাম সদির বলে নবী মওলা সদির বলে নবী মওলা অকুলের কোল লহ সালাম আমার ও মুহাম্মদ রসুল আমার দরুদ সালাম আমার দরুদ সালাম করো গো কবুল লহ সালাম আমার ও মুহাম্মদ রসুল আল্লাহুম্মা सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।